অভিযাত্রিক একটি দল বেরিয়ে পড়ে ৩০০ বছরের পুরনো গুপ্তধনের খোঁজে। তবে আজ পর্যন্ত যেই এই গুপ্তধন খুঁজতে গেছে কেউই আর ফিরে আসেনি, কারণ সেই জায়গায় যেতে পেরোতে হয় বিপজ্জনক সব রাস্তা। তাছাড়া ওই গুপ্তধনের পাহারায় রয়েছে ভয়ঙ্কর ভয়ঙ্কর সব প্রাণী। এখন তারা কি পারবে ওই সব ভয়ঙ্কর প্রাণীর সাথে মোকাবেলা করে শেষ পর্যন্ত তাদের কাঙ্ক্ষিত গুপ্তধন খুঁজে বের করতে, নাকি তারাও পড়বে জীবন সংকট? তখনই দেখা যায় একটি বড় গেরিলা সেখানে এসে উপস্থিত হয়, আর সে লিয়ের উপর হামলা করে। তবে লি এতে ভয় পায় না, কারণ সে তো অনেক বেশি সাহসী। তাই সে উল্টো গেরিলাটির সাথেই লড়াই করতে থাকে। গেরিলাটি ছিল অনেক শক্তিশালী আর বিশাল দেহী, তাই সেটি লিকে দূরে ছুঁড়ে ফেলে দেয়। লি তখন পাহাড়ের নিচে থাকা উত্তপ্ত লাভায় পড়ে যেতে লাগে, কিন্তু সে কোনো রকমে উপরে উঠে আসে। এরপর সে গেরিলাটির হাত চেইন দিয়ে বেঁধে ফেলে। গেরিলাটিও তার শক্তি দিয়ে ওই চেইনটি ছিঁড়ে ফেলে। এই বিশাল দেহী গেরিলার কাছে এই চেইন কোনো ব্যাপারই না। তো এরপর গেরিলাটি আবারও লিয়ের উপর আক্রমণ করতে এলে লি সেখান থেকে বেরিয়ে যায় আর চলে আসে একটি জঙ্গলে, যার পিছু পিছু ওই গেরিলাটিও সেখানে আসে। লি গেরিলাটিকে দেখে জঙ্গলের দিকে ছুটতে থাকে। তখন গেরিলাটি তাকে তাড়া করতে থাকে। তখন লি একটি খরগোশকে গেরিলার পায়ের তলায় পিষে মরার থেকে বাঁচায়, আর এই সুযোগে গেরিলাটি তাকে দূরে ছুঁড়ে মারে, যে জন্য তারা একে অপরের উপর প্রচন্ড রেগে যায়। তাই তারা একে অপরকে আক্রমণ করতে আসে। তখনই দুজনের ঘুষি একসাথে টক্কর খায়, আর এখান থেকে দৃশ্য পরিবর্তন হয়। আমাদেরকে জিয়াকে দেখানো হয়, যাকে তার বাবা খাবার খেতে ডাকে। তখন তার বাবা তার হাতে একটি লকেট দেখে আর তাকে জিজ্ঞেস করে সে আর কতদিন এভাবে অপেক্ষা করবে। তখন জিয়া বলে সে তো তাকে ভুলতে পারবে না। সে অনেক চেষ্টা করেছে, কিন্তু সে ভুলতেই পারছে না, আর কখনো পারবেও না। জিয়া আরো বলে তার মনে হয় লি ফিরে আসবে, আর হয়তো তাকেই দোষারোপ করবে। আর তার বাবা বলে সে জানে না, হতে পারে তার সাথে যা হয়েছে এটাই তার ভাগ্যে লেখা ছিল। এখানে বাবা আর মেয়ে কি বলছে সেটা আমরা পরবর্তীতেই বুঝতে পারবো। তো তারা যখন কথা বলছিল তখনই কিছু একটা শব্দ হয়। তারা সেই শব্দ হওয়ার কারণ খুঁজতে বেরিয়ে পড়ে। এদিকে একটি গ্রামে কিছু সৈন্যরা চলে আসে। তারা এখানে আক্রমণ চালাতে থাকে। তারা সমস্ত গ্রামবাসীকে আটক করে ভয় দেখায় আর জিজ্ঞেস করে ভ্যালি অফ হেল কোথায়, অর্থাৎ সেই গুহাটি কোথায় আছে যেখানে অনেক অনেক ধন সম্পদ লুকানো আছে, অর্থাৎ গুপ্তধন রয়েছে কোথায়। তো গ্রামবাসীরা এর কোনো উত্তরই দেয় না। তখন চিফ কমান্ডার রেগে যায়, যেটা দেখে সেখানকার সবাই প্রচন্ড ভয় পেয়ে যায়। গুপ্তধনের খোঁজে সে এখন মানুষকেও খুন করতে দ্বিধাবোধ করছে না। তো এইসবের মধ্যেই জিয়া এবং তার বাবা সেখানে চলে আসে। জিয়া তখন কমান্ডারের দিকে পিস্তল তাক করে আর বাচ্চাটিকে ছেড়ে দিতে বলে, কারণ এই বাচ্চাটি একদমই নিরীহ, তাকে মেরে কি লাভ হবে। কিন্তু কমান্ডারের লোকেরা উল্টো তার বাবাকেই আটক করে ফেলে। তাই জিয়াকে বাধ্য হয়ে তার পিস্তল ফেলে দিতে হয়। তখন তারা যেন জিয়ার কোনো ক্ষতি না করে, এই জন্য জিয়ার বাবা কমান্ডারকে বলে তার মেয়ে ভুল করে ফেলেছে, তাই তারা যেন তাকে ক্ষমা করে দেয়, তার উপর যেন কোনো অত্যাচার না করে। আর তারা যদি তার মেয়েকে ক্ষমা করে দেয় তাহলেই সে তাদেরকে ভ্যালি অফ হেলে নিয়ে যাবে। সে সেখানে যাওয়ার পথ চেনে। তো এই কথা শুনে তারা জিয়াকে ছেড়ে দেয়। এরপর কমান্ডার জিয়া এবং তার বাবাকে নিয়ে ভ্যালি অফ হেলের দিকে রওনা দেয়। অনেকক্ষণ পথ পাড়ি দিয়ে তারা একটি জায়গায় চলে আসে আর এখানে এসে বিশ্রাম নেয়। তখনই জেং নামের একজন লোক তাদেরকে বলে সে চায় তারা সমস্ত গ্রামবাসীদের বিপদমুক্ত করুক, আর এই জন্য তারা একসাথে কাজও করবে। জিয়া বলে তারা তাদেরকে ভ্যালি অফ হেলের রাস্তা দেখাচ্ছে। তখন জেং বলে যদি এমনটাই হয় তাহলে তারা তাদের এখানে কেন নিয়ে এসেছে, এটা তো ভুল রাস্তা। তখন জিয়া সব সত্যি বলতে থাকে যে আজ থেকে 10 বছর আগে জিয়া তার বাবা মা এবং লিয়ের সাথে সেখানে একটা ওষুধের খোঁজে যায়, কিন্তু তারা সেখানে যেতে না যেতেই কিছু বিশাল আকৃতির হিংস্র টিকটিকি তাদের উপর হামলা করে দেয়, যাদের হাত থেকে জিয়াকে রক্ষা করতে লি জিয়াকে একটি নিরাপদ স্থানে রাখে আর সে ওই টিকটিকিগুলোকে অন্যদিকে নিয়ে যায়। তখন জিয়ার বাবা সেখানে চলে আসে আর জিয়াকে উদ্ধার করে লিকে খুঁজতে যায়, যেখানে সে দুটো টিকটিকিকে লিকে ঘিরে ধরতে দেখে। আর লি নিজের প্রাণের পরোয়া না করে তাদেরকে পালিয়ে যেতে বলে, আর সে ওই টিকটিকিগুলোর সাথে যুদ্ধ করতে থাকে। আর অন্য কোনো উপায় না দেখে জিয়ার বাবা তাকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এরপর দৃশ্য বর্তমানে আসে। দেখা যায় কমান্ডারের একজন লোক কমান্ডারকে এসে বলে তার মনে হয় জেং কিছু একটা করতে চলেছে।
তখন কমান্ডার তাকে জেংকে নিয়ে মাথা ঘামাতে মানা করে আর বলে, ওই যে জিয়া রয়েছে ওর উপর নজর রাখো, সে কি করে না করে তা প্রত্যেকটা পদক্ষেপের উপর নজরদারি করো। আর সে ওই লোকটাকে এটাও বলে, আমাদের কেউ কোনো ক্ষতি করতে পারবে না, কারণ আমাদের কাছে বন্দুক আছে, তাই এইসব নিয়ে অত চিন্তা করো না। এদিকে আমরা লিকে দেখি যে একটি ওষুধ বানাচ্ছিল। তখনই সেই গরিলাটা তার পেছন থেকে আসে। তো লি বলে, কি খারাপ লাগছে না যে তুমি আমার সাথে জিততে পারোনি? তখন গরিলাটা তার সামনে একটু রাগ দেখায় আর হা করে চিৎকার করে। সেই বাতাসে লিয়ের চুল উঠতে থাকে। তখন লি হাসে আর বলে, থাক, মন খারাপ করো না, আসো, তোমাকে জিয়ার বাবাকে আগে সেই পাহাড়ের নিচে নামতে বলে, যাতে করে তাদের কি অবস্থা হয় সেটা তারা দেখতে পারে, এরপরই তারা সামনে আগাবে, এর আগে নয়। তো জিয়ার বাবা বলে, পুরাণ মতে নরকের দেবতা এখানে সকল অতৃপ্ত আত্মাদের বন্দী করে রেখেছে। আমি জানি যে এখান থেকে যাওয়া যায়, কিন্তু আমি কখনো এই পথ দিয়ে যাইনি, আর আমার সাহস নেই এখানে যাওয়ার, একটু বোঝার চেষ্টা করুন। কিন্তু কমান্ডার তার কোনো কথাই শুনতে চায় না আর তার দিকে গুলি তাক করে। আর তখন জিয়াও রেগে তাদেরকে আক্রমণ করতে যায়, তাই তার বাবা তাকে আটকায় আর বলে, এমন করো না। তখন তাদের মধ্যে আরেকজন সৈন্য কমান্ডারকে বলে, স্যার, এদেরকে মেরে কোনোই লাভ হবে না, খামোখা এদের মেরে বিপদ বাড়ানোর কোনো দরকার নেই, এদেরকে হত্যা করলেই তো আর আমাদের কোনো সমস্যার সমাধান হচ্ছে না, তাই না? আর জিয়ারা তো একদম ঠিক কথাই বলছে, এই জায়গাটা খুবই বিপজ্জনক, তাই এখান থেকে আমাদের যা করতে হবে সাবধানে করতে হবে। তো এই কথা শুনে কমান্ডার জিয়াকে বলে যে তুমি নিচে যাও আর নিচে নেমে আমাদের জন্য রাস্তা খুঁজে বের করো। যে কথা শুনে জিয়ার বাবা ঘাবড়ে যায় আর তাকে যেতে দিতে চায় না, কিন্তু কমান্ডার জিয়াকেই জোর করে নিচে পাঠায়। জিয়া নিচে নামার সময় তার বাবা তাকে চুপি চুপি বলে, নিচে একটি রাস্তা আছে যেটা দিয়ে সে পালাতে পারবে। কিন্তু জিয়া তার কথায় রাজি হয় না, কারণ সে তার বাবাকে একা রেখে কোথাও পালাবে না। তো তারা ফুসফুস করছিল দেখে আর একটা সৈন্য এসে জিজ্ঞেস করে, তোমরা কি করছো? তাড়াতাড়ি যা করার করো, যাও, পথ খুঁজে বের করো, নেমে পড়ো পাহাড় থেকে। তো এরপর জিয়ার বাবা জিয়াকে দড়ি বেয়ে নিচে নামতে সাহায্য করে। নিচে কিছু দূর নামার পর জিয়া তার বাবাকে জানায়, বাবা, আমার ডান হাতের দিকে একটা পথ খুঁজে পেয়েছি, আর এটা ছিল শিকলের পথ। তো তার বাবা এই কথা শুনে ডান দিকে দড়ি সরাতে লাগে। এভাবে যেতে যেতেই হঠাৎ করে দড়ি ছিঁড়ে যায় আর জিয়া সেখান থেকে পড়ে যেতে লাগে। কিন্তু সৌভাগ্যবশত তখনই লি এসে তাকে বাঁচিয়ে নেয়, যাকে দেখে জিয়া অবাক হয়ে যায় আর তার দিকে তাকিয়ে থাকে। আর উপর থেকে কমান্ডার এবং তার সৈন্যরাও এই দৃশ্য দেখে অবাক হয়ে যায়। তারা ভাবতে থাকে, এটা কি করে হতে পারে? কোনো মানুষের পক্ষে কি এভাবে আসা সম্ভব? লি তখন জিয়ার মাজায় একটি লকেট দেখে আর সেটা দেখে সে ওইটি স্পর্শ করতে যায়। তখনই জিয়া তাকে দূরে ঠেলে দেয়। এরপর সে লিয়ের মুখোশ খুলতে গেলে লি সেখান থেকে চলে যায়। তখন জিয়া সেখানে কিছু রাস্তা দেখে, যেগুলো দেখে সে উপরে থাকা সবাইকে বলে সে এখানে রাস্তা পেয়েছে, তারাও যেন নিচে নেমে আসে। তাই সবাই জিয়ার কথা শুনে ধীরে ধীরে নিচে নেমে আসে। এরপর তারা সেখানে থাকা মোটা চেইনের কথা বলছিল। সেই সময় একটি পাখি জিয়ার বাবাকে আক্রমণ করতে যায়, কিন্তু তখনই দেখা যায় পাশের পাহাড়ে থাকা সেই গরিলাটি চলে আসে আর এত জোরে হুঙ্কার দিতে থাকে যে পাখিগুলো ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়, যে জন্য জিয়ার বাবা সেই যাত্রায় প্রাণে বেঁচে যায়। তখন কমান্ডার এই দৃশ্য দেখে বলতে থাকে, এই জায়গা তো আসলেই অভিশপ্ত আর অনেক ভয়ঙ্কর। যাই হোক, এরপর তারা সবাই নিরাপদ জায়গায় চলে আসে আর তাদের প্রাণ কোনো মতে বেঁচে যায়। এরপর দেখা যায় অনেক রাত হয়ে যায়। তারা সবাই রাতের বেলা জঙ্গলেই ঘাঁটি করে। এরপর দেখা যায় জিয়া আর তার বাবা দুজন মিলে কথা বলতে থাকে। জিয়া তার বাবাকে বলে, তার মনে হয় সেই গরিলাটি ইচ্ছে করেই সেখানে এসেছিল তাদেরকে বাঁচাতে, আর সে যদি তার বাবাকে বাঁচাতে পারে তাহলে নিশ্চয়ই লিকেও সেই বাঁচিয়েছে। আর যখন সে পাহাড় থেকে পড়ে যাচ্ছিল তখন একটা ছেলে তাকে বাঁচিয়ে নিয়েছে। আর তার কেন যেন মনে হয় সেই ছেলেটি আর কেউ নয়, বরং লি ছিল, কিন্তু সে মুখোশ পরা ছিল বিধায় আমি তার চেহারাটা দেখতে পাইনি। এই কথা শুনে তার বাবা বলে, এটা অসম্ভব ব্যাপার। এই জঙ্গলে অনেক অনেক হিংস্র প্রাণী রয়েছে, তাদের হাত থেকে যে কারো বাঁচাই তো মুশকিল। আর সেখানে লি তো একদম শিশু ছিল যেই সময় সে হারিয়ে গিয়েছে, তাহলে তার বেঁচে থাকা অসম্ভব। তাই সে জিয়াকে বলে, এটা হয়তো তার ভুল ধারণা যে লি এখনো বেঁচে আছে, সে বেঁচে থাকতেই পারে না। আর পাহাড় থেকে পড়ে যাওয়ার সময় তাকে যে বাঁচিয়েছে সে হয়তো অন্য কেউ, লি নয়।
জিয়া বলে সে 15 বছর ধরে এই বিশ্বাস নিয়েই বেঁচে আছে যে লি জীবিত আছে। এই বলে সে লিয়ের সাথে কাটানো সেই স্মৃতিগুলোই মনে করে। ছোটবেলায় তারা অনেক সময় একসাথে কাটিয়েছে, যেখানে লি তাকে তার লকেটটি দিয়েছিল। সেই লকেটটি আজকে লি ছুঁয়ে দেখতে চেয়েছিল। এদিকে কমান্ডার শেংকে বলে পুরাণ মতে সাদা গরিলা এক ধরনের দেবতা, আর তারা আজ সেই সাদা গরিলাকেই দেখেছে। এর মানে ম্যাপে থাকা সেই গুপ্ত ধনও এখানেই আছে। যেই কথা বুঝতে পেরে সে অনেক খুশি হয়ে যায়। তখন শেং বলে সে তো এজন্যই বলেছিল জিয়া এবং তার বাবাকে না মারতে, কারণ তারাই তাদেরকে ঠিক পথ দেখাতে পারবে আর শেষমেশ গুপ্তধন পর্যন্ত নিয়ে যেতে পারবে। এজন্যই আপনাকে তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে। এই কথা শুনে কমান্ডারের পাশে থাকা অফিসার তার সাথে খারাপ ব্যবহার করতে থাকে আর বলতে থাকে এরকম সাধারণ মানুষজনকে কি এখন আমাদের সম্মান দিয়ে চলতে হবে নাকি? কি সব কথাবার্তা বলছো তুমি? তখন কমান্ডার সেই অফিসারকেই ধমক দেয় আর বলে তুমি চুপ করো, শেং তো ঠিক কথাই বলছে, ওর কাছে মাফ চাও। আর ওরা যদি না থাকতো তাহলে আমরা এই পর্যন্ত কিভাবেই বা আসতাম, তাই কথা বলার আগে বুঝে শুনে বলবে। তো অফিসার তখন শেং এর কাছে মাফ চায়। শেং বলে আরে ব্যাপার না, ঠিক আছে। তো এরপর কমান্ডার শেংকে সেই ম্যাপটি দেয়, যেটা দেখে শেং বলে তারা সেই গুপ্তধন পর্যন্ত পৌঁছাতে হলে তাদেরকে পাহাড়ের গুহা সম্পর্কে আরো জানতে হবে, কারণ এই ম্যাপের গুপ্তধন অনেক বড়। তো তাদের কথাবার্তা শেষ হলে কমান্ডার শেংকে বলে এখন তো অনেক রাত হয়ে গিয়েছে, এখন তাহলে শুতে। যে অ্যাসিস্ট্যান্ট কমান্ডারকে বলে স্যার, আমার মনে হচ্ছে মিস্টার শেং আপনাকে বারবার অপমান করে যাচ্ছে, আপনার উপর খবরদারি করছে, আপনার উপর কথা বলছে। তো কমান্ডার বলে শোনো, কিছু বলো না, আমাদের আগে গুপ্তধন পর্যন্ত যেতে হবে, এরপরই সবাইকে দেখে নিব। ওদিকে শেং যাওয়ার সময় তার সাথের যে ছেলেটি সে তাকে বলতে থাকে মাস্টার, আমার মনে হচ্ছে তারা আমাদের কোনো ক্ষতি করে দিবে। শেং বলে তুমি আমাকে নিয়ে কোনো চিন্তা করো না, তুমি শুধু তোমার দিকে খেয়াল দাও, নিজের জীবনে কিছু করে দেখাও। তো এই ছেলেটি বলে তারা যদি আপনার কোনো ক্ষতি করতে যায় আমি কিন্তু তাদের ছেড়ে দিব না, আমি তাদের দেখে ছাড়ব। শেং বলে শান্ত হও, এত উত্তেজিত হলে চলবে না, আর এখন অনেক রাত হয়েছে, যাও গিয়ে শুয়ে পড়ো, সামনের পথ কঠিন হতে চলেছে, তাই সব সময় সতর্ক থাকবে। আর একটা কথা, মানুষের থেকে সাহায্য পেতে হলে আমাদেরও তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে, তাই জিয়া আর জিয়ার বাবাকে দেখে রাখতে হবে। এদিকে লিয়ের তো জিয়াকে দেখার পর থেকে তার মনে হচ্ছিল যে সে তাকে কোথায় যেন দেখেছে, তাই সে গুহার ভেতর জিয়ার ছবি আঁকতে থাকে। তখন সেই গরিলাটি সেখানে আসে। তো লি তাকে বলে তার এই মেয়েটিকে অনেক চেনা চেনা লাগছে, কিন্তু সে বুঝতে পারছে না সেই মেয়েটিকে কোথায় দেখেছে। যেই কথা শুনে গরিলাটিও ইশারা দিয়ে দেখায় যে সেও এই মেয়েটিকে দেখেছে। এই কথা শুনে লি তার কাছে থাকা ওই লকেটটি দেখতে থাকে। এরপর দৃশ্য পরিবর্তন হয়, আমাদেরকে পরের দিন সকালের দৃশ্য দেখানো হয়। দেখা যায় জিয়া এবং তার বাবা ঘুমিয়ে থাকা সৈন্যদের থেকে কিছু পিস্তল চুরি করে আর সেখান থেকে পালাতে লাগে, কিন্তু তখনই তারা কমান্ডারের অ্যাসিস্ট্যান্ট সাওয়ের সামনে পড়ে যায়, যে জন্য তারা তার উপর আক্রমণ করে পালাতে থাকে। সাও তখন অন্যান্য সেনাদেরকে ডাকতে থাকে আর বলতে থাকে যাও ওদেরকে ধরে নিয়ে আসো। জিয়ারা এদিকে পালাতে পালাতে একটি গাছের পেছনে গিয়ে লুকিয়ে পড়ে, যেখান থেকে তাদের মধ্যে কিছুক্ষণ বন্দুক যুদ্ধ হয়। তখন জিয়াকে তার বাবা বলে সে অন্যদিক দিয়ে গিয়ে সৈন্যদের মনোযোগে ব্যাঘাত ঘটাচ্ছে আর সে তার যুদ্ধ এখানে চালিয়ে যাক। এই বলে সে অন্যদিকে গেলে সৈন্যদের হাতে ধরা পড়ে যায়। তখন সে হাসতে হাসতে বলে তার মেয়ে তো পালিয়ে গেছে, তাই সে তাদের ব্যর্থতা দেখে এখন অনেক খুশি। সে এই নিয়ে তাদেরকে ছোট করতে থাকে। এইসব কথা শুনে তো সাও অনেক রেগে যায় আর সে তার হাতে থাকা একটি ছুরি দিয়ে তার গায়ে বসিয়ে দেয়, কিন্তু এতেও তার রাগ না কমলে সে তাকে গুলি করতে চায়, তাকে মেরেই ফেলতে চায়। তখনই কমান্ডার সেখানে চলে আসে আর সে তাকে অনেক বকাঝকা করে, কারণ সে তাকে আগেই মানা করেছিল সে যেন জিয়া বা তার বাবার কোনো ক্ষতি না করে, কিন্তু সে তো এখন জিয়ার বাবাকে মেরেই ফেলতে যাচ্ছিল। কিন্তু তার অ্যাসিস্ট্যান্ট তার কোনো কলে লিউ যদি আবারও কোনো চালাকি করে তাহলে কিন্তু শেংকেই এর মূল্য দিতে হবে, সে যেন এই কথাটা মাথায় রাখে। এই বলে সে সেখান থেকে চলে যায়। আর তখন দেখা যায় জিয়ার বাবার হাত থেকে রক্ত বেয়ে পড়ছে, সে ব্যথায় কাতরাচ্ছে। ওদিকে জিয়া পালাতে পালাতে জঙ্গলের ভিতরে চলে যায় আর সেখানেই অজ্ঞান হয়ে যায়। তখন লি তাকে খুঁজে পেয়ে তার গুহায় নিয়ে আসে। তো কিছুক্ষণ পর জিয়ার জ্ঞান ফিরে আসে। তখন সে নিজেকে একটি গুহার ভেতর আবিষ্কার করে। সে তো বুঝতেই পারে না সে এখানে কিভাবে চলে এলো। তখনই সে তার সামনে লিকে দেখে আর তাকে দেখেই সে চমকে যায়।
লি তখন তার মুখোশটি পরে বলে সেই তাকে বাঁচিয়েছিল। এরপর সে জিয়াকে তার হাতে আঁকা বিভিন্ন চিত্রকর্মগুলো দেখায়, যেখানে লিকে ছোটবেলায় কিছু ভয়ঙ্কর প্রাণী আক্রমণ করেছিল, কিন্তু তখনই সেই সাদা গরিলা আসে আর তাকে ওই সব ভয়ঙ্কর প্রাণীদের হাত থেকে বাঁচিয়ে নেয়। আর এরপর থেকেই তারা দুজন একসাথে এই গুহাতেই বাস করে। তাদের দুজনের মধ্যে অনেক ভালো বন্ধুত্বের সম্পর্ক। তো এই সব কথা শুনে জিয়া ভালো মতোই বুঝতে পারে যে এটাই সেই লি, যাকে সে ছোটবেলায় হারিয়ে ফেলেছিল, যার বিশ্বাস ছিল লি বেঁচে আছে। আর তার বিশ্বাসই আজকে সত্যি হয়েছে, লি আসলেই বেঁচে আছে। আর এত বছর পর লিকে ফিরে পেয়ে সে তাকে জড়িয়ে ধরে আর অনেক কান্না করতে থাকে। সে লিকে বলে এতগুলো বছর সে তাকে অনেক খুঁজেছে আর তাকে এত বছর একা একা এখানে থাকতে হয়েছে। তখন লি বলে সে একা নয়, গরিলাও তো তার সাথেই থাকে, তারা একসাথেই থাকে। জিয়া বলে সে তো কোনো কাজেরই নয়, কারণ আগে সে লিকে বাঁচাতে পারেনি আর এখন তার বাবাকেও বাঁচাতে পারল না। জিয়া নিজের উপর অনেক বেশি আফসোস করতে থাকে। এইসব বলে সে কান্না করতে লাগলে লি তাকে শান্ত করার জন্য বাইরে নিয়ে যায়, যেখানে রাতের আকাশে অনেক জোনাকি পোকা উঠছিল আর চারিদিক উজ্জ্বল হয়ে উঠেছিল। এই মনোমুগ্ধকর দৃশ্য দেখে জিয়া অনেক খুশি হয়ে যায়। তার তো বেশ ভালো লাগে, কারণ এত সুন্দর রাত সে আগে কখনো দেখেনি। তো পরের দিন সকালবেলা কমান্ডার লিউ এবং তার সৈন্যদের নিয়ে গুপ্তধন খুঁজতে রওনা দেয়। পাহাড়ি দুর্গম পথ পাড়ি দেওয়ার সময় লিউ বাঁশি বাজায় আর এভাবে সে জিয়াকে বাড়ি ফিরে যাওয়ার জন্য বলছিল। যেই বাঁশির সুর একমাত্র জিয়াই বুঝতে পারে। লিউ শেং এর ছাত্র সাংকে বলে শেং অনেক ভালো মানুষ, কিন্তু সে এই শয়তান কমান্ডারকে কেন সাহায্য করছে? তখন সাং বলে তার মাস্টার শেং এখানে গুপ্তধন খুঁজতে নয়, ফিনিক্স পার্ল নামক একটি উদ্ভিদ খুঁজতে এসেছে। শেং বলে তার এক বন্ধু এবং তার পরিবার প্লেগে আক্রান্ত আর সে এলাকায় এই রোগ দিন দিন ছড়িয়ে যাচ্ছে, তাই তাকে এই গাছ খুঁজে বের করতেই হবে। আর এভাবেই সে ওই মানুষদেরকে বাঁচাতে চায়। আর সেই গাছটিও সেই জায়গায় রয়েছে যেখানে গুপ্তধন রয়েছে, যেই জায়গার খবর লিউ জানে। তাই সে যেন তাকে বিশ্বাস করে এবং তার লোকদেরকে বাঁচাতে সাহায্য করে। তখন লিউ শেংকে বলে সে শেং এর লোকেদের প্রাণ বাঁচানোর জন্য অন্যদেরকে মারার জন্য প্রস্তুত আছে, অর্থাৎ সে শেংকে সাহায্য করতে চায়, কারণ সে বুঝতে পেরেছে সে একটা ভালো উদ্দেশ্যেই এখানে এসেছে। এদিকে লিউ এর বাঁশি চলে যায় আর পিছু পিছু লিও যেতে থাকে। এদিকে লিউ কমান্ডার এবং তার লোকেদের সেই ভয়ঙ্কর জায়গায় নিয়ে যায় যেখানে সে বিশাল আকৃতির হিংস্র প্রাণীগুলো ছিল। লিউ তাদেরকে সেখানে এনে হাসতে থাকে। কমান্ডারকে তার অ্যাসিস্ট্যান্ট সাও বলে লিউ এর ভাবসাব তো তার ঠিক লাগছে না, সে এমন ব্যবহার কেন করছে? কমান্ডারও তখন রেগে যায় আর লিউকে বলে সে তাদেরকে এখানে কেন নিয়ে এসেছে আর এভাবে হাসছে কেন? তখন লিউ বলে সে তাদেরকে তার সাথে নরক নিয়ে যেতে চায়, এজন্যই এখানে নিয়ে এসেছে। যেই কথা শুনে কমান্ডার তাকে গুলি করে দেয় আর তখনই সেই বিশাল আকৃতির হিংস্র প্রাণীগুলো কমান্ডারদের উপর হামলা করে। কমান্ডারের লোকেরা এই বিশাল আকৃতির প্রাণীগুলোর সাথে মোকাবেলা করতে থাকে। তখন তাদের করা গুলির শব্দ শুনে জিয়া সেদিকে ছুটতে থাকে। এদিকে শেং লিউকে বলে সে কেন নিজেকে এত বড় বিপদে ফেলল, যার প্রশ্নের উত্তরে লিউ বলে তাদেরকে বাঁচানোর জন্য। এরপর সে শেংকে দক্ষিণের দিকে যেতে বলে। শেংও সেখান থেকে তখন চলে যায় আর কমান্ডারের সৈন্যরা প্রাণীগুলোর মোকাবেলা করতেই থাকে। এরপর কমান্ডার একটি মেশিন গান দিয়ে গুলি চালাতে লাগলে প্রাণীগুলো ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। এরপর তারা লিউকে নিয়ে সেই জায়গা থেকে চলে আসে। এদিকে জিয়া লিউকে খুঁজতে খুঁজতে সেখানে চলে আসে। তখন কমান্ডারের লোকেরা তাকেও বন্দি করে ফেলে। তারা জিয়ার সামনেই তার বাবাকে মেরে ফেলতে চায়। জিয়া তখন তাদের মোকাবেলা করার চেষ্টা করে, কিন্তু অনেক চেষ্টা করেও সে ব্যর্থ হয়। তখন কমান্ডার তাদের দুজনকে হত্যা করতে লাগে। সেই সময় লি এবং তার গরিলা সেখানে চলে আসে আর তাদের উপর আক্রমণ করে। কমান্ডার এবং লি এর লোকেরা লড়াইয়ে জড়িয়ে পড়ে। তখন জিয়া তার বাবাকে বলে লি মারা যায়নি, সে বেঁচে আছে। যেই কথা শুনে লিউ অনেক খুশি হয়। কমান্ডার লিকে তখন গুলি করতে যায়। সেই সময় লিউ তার সামনে চলে আসে, যে কারণে তার গায়ে গুলি লাগে। তাই সে জিয়াকে বলে সে যেন লিকে নিয়ে বাড়ি ফিরে যায়, কারণ লি এখনো বেঁচে আছে। আর এই কথা বলে লিউ সেখানেই মারা যায়, যার মৃত্যুতে জিয়া কান্নায় ভেঙে পড়ে। লি এবং তার গরিলা কমান্ডারের লোকেদের মারতে থাকে। তখন কমান্ডার মেশিন গান নিয়ে গরিলাটির উপর আক্রমণ করে, যার আক্রমণের ফলে গরিলাটি সেখানেই মারা যায়। এত বছরের বন্ধুকে হারিয়ে লি প্রচন্ড রেগে যায়
সে অনেক কষ্টও পায়। তাই সে রাগে কষ্টে কমান্ডারের লোকেদের উপর ঝাঁপিয়ে পড়ে। কমান্ডারের লোকেরা তখন তাকেও আটক করে ফেলে। তখন কমান্ডার তাদের দুজনকে একসাথে হত্যা করতে লাগে। সেই সময়ই সাও আসে আর বলে জেং পালিয়ে গেছে, তাই জিয়াকে তাদের প্রয়োজন বাকি পথ পাড়ি দেওয়ার জন্য। সেজন্য জিয়াকে হত্যা করা যাবে না, জিয়াকে তাদের প্রয়োজন। সেই সময় কমান্ডার থেমে যায়। তখন জিয়া বলে সে তাদেরকে গুপ্তধনের কাছে নিয়ে যাবে, কিন্তু মূল্য হিসেবে তাদের লিকে ছেড়ে দিতে হবে। লিকে ছাড়লেই সে তাদের সাথে যেতে রাজি আছে। এই কথা শুনে তারা আহত লিকে ছেড়ে দেয় আর তার পাশে দুজন সেনাকে রেখে গুপ্তধনের সন্ধানে এরপর সে তার গরিলার লাশের কাছ থেকে বিদায় নেয় আর জিয়াকে বাঁচানোর উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এদিকে জেং এবং সাং লিউয়ের বলা ঠিকানায় যায় আর সেখানেই সেই গুহায় যাওয়ার রাস্তাও তারা খুঁজে পেয়ে যায়। কিন্তু ততক্ষণে কমান্ডার তার লোকদের নিয়ে সেখানে চলে আসে। এরপর তারা একসাথে সেই গুহায় প্রবেশ করে, যেখানে জেং একটি মূর্তির ভিতর কমান্ডারের কাছে থাকা চাবিটি দেয়। তখনই সেখানে থাকা একটি দরজা খুলে যায়। এটা দেখে তারা সবাই অবাক হয়। এরপর কমান্ডার তার লোকেদের নিয়ে ভেতরে প্রবেশ করে। জেংও তার ছাত্র সাংকে তার গলার গ্রেভ রবার চার্মটি দিয়ে ফিরে যেতে বলে আর এরপর সে যদি যোগ্য কাউকে পায় তাহলে যেন তাকে তার শিষ্য হিসেবে মেনে নেয়। কিন্তু সাং তাকে ছেড়ে কোনো মতেই যেতে চায় না, কারণ সে তার মাস্টারকে ছেড়ে কিভাবে যাবে। সে তাকে এই বিপজ্জনক জায়গায় একা ফেলে যেতে চায় না। তখন জেং গুরু দক্ষিণা হিসেবে সাংকে ফিরে যেতে বলে, কারণ সে তার গোষ্ঠীর মানুষদেরকে কথা দিয়েছে যে সে তার জীবন দিয়ে হলেও সেই ফিনিক্স পার্ল খুঁজে আনবে আর তাদেরকে ওই রোগ থেকে রক্ষা করবে, মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে আনবে। আর এই কারণে সে একাই সেখানে যেতে চায়। এই সবকিছু বলে সে শেংকে সেখান থেকে পাঠিয়ে দেয়। এরপর তারা ভিতরে প্রবেশ করে। তখন সেখানে একটি ঘর দেখে। শেং বলে এই দরজার পিছনে গুপ্তধন রক্ষাকারী একটি প্রাণী রয়েছে, তাই তারা যদি এই দরজাটি খোলার চেষ্টা করে তাহলে তারা সবাই বিপদে পড়ে যাবে। ওই প্রাণীটি তাদেরকে প্রাণেই মেরে ফেলবে। কিন্তু এই লোভী কমান্ডার তার কোনো কথাই শোনে না। সে দরজার বাইরে একটা বিরাট বিস্ফোরণ ঘটায় আর ওই দরজাটিকেই ভেঙে ফেলে। আর ওই পাশে এত এত গুপ্তধন দেখে তাদের তো চোখ ছানা বড়া। এত গুপ্তধন পাওয়ার খুশিতে কমান্ডার ভিতরে প্রবেশ করতে যায় আর গিয়েই দেখে সত্যি সত্যি সেখানে একটি হিংস্র প্রাণী রয়েছে, যেটা দেখে জেং জিয়াকে নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে। না হলে ওই প্রাণীটি তাদেরকে শেষ করে দিবে। তো দেখা যায় কমান্ডার প্রাণীটিকে আক্রমণ করতে বলে। তখন শাও অবাক হয়ে দাঁড়িয়ে থাকে। তো কমান্ডার তাকে বলে প্রাণীটিকে মেরে ফেলো, তার উপর আক্রমণ করো। শাও তখন রেগে যায়। সে রেগে কমান্ডারকে ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং বলে সে শুধু একজন মানুষ, সে এমন সাহসী কেউই নয়। সে তো এই শাও ছাড়া কিছুই নয়। সে তার জোরেই এত দূর এসেছে আর এখন সে তাকেই মরতে পাঠিয়ে দিচ্ছে। সে এই প্রাণীর উপর আক্রমণ না করে শাওকে আগে কেন পাঠাচ্ছে? আজ সে তাকে মেরেই ফেলবে। এ বলে সে কমান্ডারের উপর বন্দুক তাক করলে তখনই দেখা যায় পেছন থেকে সেই বিরাট আকৃতির প্রাণীটা বের হয়ে কমান্ডার জেংকে আবারও ফিরে গিয়ে তার জন্য গুপ্তধন আনতে বলে। তখন জিয়া হাসতে থাকলে কমান্ডার অবাক হয়ে যায়। আর তখনই লি আসে আর কমান্ডারের সকল লোকদের উপর আক্রমণ করে তাদেরকে হত্যা করে ফেলে, কারণ তার ভিতর প্রতিশোধের আগুন দাউ দাউ করে জ্বলছিল, কারণ তারা তার গরিলাকে হত্যা করেছে। এই শোধ তো তাকে নিতেই হতো। এরপর সে কমান্ডারের সাথে লড়াই শুরু করে দেয়। কমান্ডার তো তাকে প্রায় মেরেই ফেলছিল। তখন জিয়া এসে তাকে বাঁচিয়ে নেয়। তখন সেই প্রাণীটিও বাইরে চলে আসে আর সে জিয়ার উপর আক্রমণ করতে গেলে লি তাকে বাঁচিয়ে নেয়। তখন কমান্ডার মেশিন গান দিয়ে প্রাণীটিকে একাধারে গুলি করতে থাকে, কিন্তু তখনই দেখা যায় তার মেশিন গানের বুলেট শেষ হয়ে যায় আর প্রাণীটি তাকে আক্রমণ করে হত্যা করে। যেই সুযোগে লি জিয়া এবং শেংকে নিয়ে পালাতে থাকে। তখন শেং বলে এই প্রাণী খুবই ভয়ঙ্কর, তাই সে এই প্রাণীকে অন্য কারো ক্ষতি করতে দিবে না। সেজন্য সে এখান থেকে যাওয়ার ব্রিজটি ভেঙে ফেলবে। যেই কথা শুনে জিয়া এবং লি চলে যেতে লাগে আর জেং এর দিকে ওই প্রাণীটি আসতে লাগে। তখন সে তার হাতে একটি বোমা নিয়ে সেটা বিস্ফোরিত করে, কিন্তু এর ফলেও প্রাণীটির কিছুই হয় না। তখন লি নিজেই এই প্রাণীটিকে হত্যা করার সিদ্ধান্ত নেয়।
তাই সে দৌড়ে গিয়ে একটি বোমা নিয়ে সেই ব্রিজটিতে বোমা বিস্ফোরণ করে, যার ফলে ব্রিজটি ভেঙে যেতে লাগলে সে ওই প্রাণীটির উপর দিয়ে লাফ দিয়ে অপর পাশে যাওয়ার চেষ্টা করে, কিন্তু সে যাওয়ার সময় পড়ে যেতে লাগে। তখন একটি দড়ি ধরে কোনো রকমে ঝুলে থাকে। তখন জিয়া তাকে টেনে উপরে তোলার চেষ্টা করতে লাগে, আর জেংয়ের ছাত্র সাং এসে তাকে সাহায্য করে এবং তারা দুজন টেনে লিকে উপরে তুলে আনে। আর সেই ভয়ঙ্কর প্রাণীটি ব্রিজের নিচে থাকা লাভায় পড়ে মারা যায়। এরপর তারা গুহা থেকে বাইরে বেরিয়ে আসে। এখন তাদের সব বিপদ কেটে গিয়েছিল। তো লি এখানে জিয়াকে তার সেই লকেটটা দেয়, যেটা দেখে জিয়া অনেক বেশি খুশি হয়ে যায়। জিয়া তখন লিকে তার সাথে বাড়ি ফিরে যেতে বলে, কিন্তু লি বলে সে কোথায় যাবে, এটাই তো তার বাড়ি, আর এখানে সে এত বছর ধরে আছে, তাই সে